আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একটু বের হলাম হাট বাজার করার জন্য। অনেক দিন পরে আজকে বের হলাম হাট বাজার করার জন্য। অনেক দিন থেকে বের হওয়া হয় নাই, কারণ চতুর্দিকে বন্যার পানিতে সব ডুবে গেছে। হাটে যাওয়ার জন্য যখন ভ্যানে চললাম, তো দেখলাম রাস্তার মধ্যে অনেক পানি। পানির ভিতর দিয়ে অনেক কষ্ট করে ভ্যান চালক ভ্যানটি চালিয়ে নিয়ে আসলো। এরপরে আস্তে আস্তে আমরা এগোতে লাগলাম। এটা হলো আমাদের দমদত্তবাড়িয়া, এটা কি পূর্বপাড়ার মেন রাস্তা। এখানে পানি উঠছে, পানি ওঠার কারণে রাস্তাতে ডুবে গেছে। এখান থেকে ভ্যান চালক খুব কষ্ট করে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিল। আমি ভ্যানের উপর বসে থেকে ভিডিওটা করলাম। আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল, কারণ পানির ভিতর দিয়ে ভ্যান চালানো মোটামুটি একটা মজাদার বিষয়, কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। এরপর আস্তে আস্তে ভ্যান চালাতে চালাতে এরপর দমদত্তবাড়িয়া ছাড়িয়া এবার চলে আসলাম হিঙ্গলকান্দি। হিঙ্গলকান্দি মাদ্রাসার গেটের থেকে আপনার সিটলের দোকান পর্যন্ত এখানেও বেশ পানি হয়েছে। পানির ভিতর দিয়ে এখানেও ভ্যান চলে আসলো। এবার হিঙ্গলকান্দি থেকে পার হয়ে চলে আসলাম আমরা প্রতিশোরের কাছাকাছি। এই জায়গাটার নাম হলো নান্দুরাতলা। নান্দুরাতলা এখানে সব থেকে বেশি পানি, এখানে অনেক পানি। এখানে আমি ভ্যানে ছিলাম এবং আমাদের সাথে ছিল দমদত্তবাড়িয়ার ইউনুস আলী, এবং আমার সাথে ভ্যান চালাচ্ছিলেন আমাদের বাহাদুরপুরের গোলাম ভাই। তিনি ভ্যান চালাচ্ছিলেন এবং আমরা বসেছিলাম। এর ভিতর দিয়ে আমরা নান্দুরের তলা দিয়ে আমরা পার হতেছিলাম। যখন আমরা নান্দুরের তলা চলে আসলাম, তখন আমি পিছনের ক্যামেরাতে ভিডিওটি করলাম। পিছনের ক্যামেরাতে ভিডিওটি শুরু করলাম। দেখেন এখানে হালকা হালকা পানি জমেছে। এরপরে আমরা সামনে ব্রিজের ওপার চলে আসলাম। ব্রিজের এপারে এসে দেখেন এখানে কিন্তু অনেক পানি জমে গেছে। অনেক পানি হওয়ার কারণে এখানে কিন্তু রাস্তা ভেঙে গেছে, যার কারণে এখানে ভ্যান পারাপার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। অনেক গাড়ি আটকে যায় এবং অনেক গাড়ি এখানে কিন্তু উল্টেও যায় এবং অনেক পানি হয়েছে এখানে, এবং রাস্তা কিন্তু ভেঙে এখানে কিন্তু আপনার মানে খোয়া বের হয়ে গিয়েছে। পরিশেষে অনেক কষ্ট করে রাস্তা পারাপার হয়ে এত কষ্ট করে পানি ভেঙে রাস্তা থেকে আসলাম প্রতিশোর বাজারে হাট করার জন্য। এটা হলো আমাদের প্রতিশোর বাজার। এখানে সব রকম জিনিস মোটামুটিভাবে পাওয়া যায়, তবে এটা একটি ছোট বাজার।